সো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো লাইফ ক্যানভাসে আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগটি খুবই ইউনিক হতে চলেছে, কারণ একটা আনপ্ল্যান্ড একটা ট্রিপ, যেটা আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার প্ল্যান ছিল না, ফ্যামিলির একটা প্ল্যান ছিল। তাকে আমরা যাচ্ছি সুন্দরবন ট্রিপে। হ্যাঁ গাইস, সুন্দরবন ট্রিপে যাচ্ছি। তো আমার কাছে এটা একটা বিশাল বড় স্বপ্নের জিনিস, কারণ সুন্দরবন আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, বাট সেটা পসিবল হয়ে ওঠেনি। তো সময় না শেষ করে চলো তাড়াতাড়ি করে আমরা দেখা হচ্ছে সেই শিয়ালদা স্টেশনে। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, এবং আমরা এখন শিয়ালদা সাউথ লাইনের দিকে যাচ্ছি। তো আমরা শিয়ালদা থেকে এখন ধরবো ক্যানিং লোকাল, আর ক্যানিং লোকাল ধরে আমরা যাব সিধা ক্যানিংয়ের পথে। তো চলো টাইম না ওয়েস্ট করে ক্যানিং লোকালে যাওয়া হোক। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই আমরা বেরিয়ে পড়েছি ক্যানিং অটো স্ট্যান্ড থেকে সোনাখালী ঘাটের পথে, যেটা ক্যানিং স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার দূরে। তো আমরা এখন অটোর মধ্যে আছি। আর সত্যি কথা বলতে না, এখানকার পরিবেশটা একটু আলাদা, এখানকার সব কিছু একটু আলাদা। যেমন অটোগুলো একটু বড় বড়, ঠিক আছে, খুব বেশি ক্রেজি লাগছে টাইপ। একবার দেখুন জাস্ট অটোটা কত বড়। আমরা এই একটা অটোর মধ্যে বসেছি প্রায় 7 জন, ঠিক আছে। তো আমরা যেহেতু গ্রুপে ট্রাভেল করছি, তো যেহেতু গ্রুপ ট্যুর এটা, সেই হিসাবে আমরা আছি 27, ঠিক আছে। তো 27 জনের জন্য কমপক্ষে 4খানার অটো তো হয়েছে, ঠিক আছে। তো তার জন্য সবাই পিছনে আছে, যেমন দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমরা চলে এসেছি সোনাখালী ঘাট, আর এখান থেকেই আমরা আমাদের গ্রুপ সমেত লঞ্চে চাপবো, অ্যান্ড দেন তারপর স্টার্ট হবে আমাদের ট্রিপ, ঠিক আছে। তারপর দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমরা এখন লঞ্চে চেপেছি। তো আমাদের লঞ্চ ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো লঞ্চের ভিড়, তো এখান থেকে একটু বেরোতে হালকা টাইম লাগবে। তো আপনাদেরকে দেখাবো আমি। অল ওভার লঞ্চে যতজন দেখতে পাচ্ছেন 90% আমাদেরই গ্রুপের মেম্বাররা আছেন। আর তাছাড়া আমরা এবার রওনা দিচ্ছি আমাদের সুন্দরবনের পথে, ঠিক আছে। তো ভিডিওটাতে কন্টিনিউ থাকুন, অনেক কিছু দেখতে পাবেন।
তো এখন বাজে ঠিক 12:50 তো আমরা আপাতত চলে এসেছি গোসাবাতে এবং আমাদের যে ট্রাভেলস যে গাইড আছেন উনি আমাদেরকে গোসাবা এক্সপ্লোর করাবেন, ঘোরাবেন। আর তার মধ্যে ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাড়িটাও আছে, যেটা বাংলা বলা হয়, সেটাও আমরা দর্শন করব। ঠিক আছে, তো থাকুন আমাদের সাথে, দেখুন সব। চল। তো সুন্দরবন যতটা সুন্দর ভেবেছিলাম তার থেকেও অনেকটাই বেশি সুন্দর, সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। তো ভালো কিছু দেখার জন্য একটু কষ্ট করতেই হবে। তো আমরা চলে এসেছি এখন হ্যামিল্টন সাহেবের বাড়িতে, বা হ্যামিল্টন সাহেবের বাংলো বলা যেটাকে বলা হয়। তো এখানে আমাদেরকে ঢোকার সময় 10 টাকা করে পার পারসন টিকিট কেটে ঢুকতে হয়েছে, এটা কিন্তু সবাই মাথায় রাখবে, আমি বলে দিলাম। আর তাছাড়া তোমাকে একবার দেখাই, হ্যামিল্টন সাহেবের ইতিহাস সম্পর্কে যদি আমি যতটুকু জানি সেটা হচ্ছে উনি প্রথম সুন্দরবনে এসেছিলেন সুন্দরবনের উন্নয়নের জন্য, এবং এখানে এসেছিলেন যার জন্য উনি এইখানে থাকার জন্য বাংলোও বানিয়েছিলেন। তো সেটাই ভিজিট করবো আজকে আমরা। ঘরের ভিতরে তো কিছু নেই, বাট যদি আমি একটা অনেস্ট রিপ্লাই দিই তাহলে এমনি নর্মালি জায়গাটা ঘোরার জন্য ভালো, বাট সবাইকে একটা টাইম পিরিয়ড দিয়েছে, যারা সবাইকে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছে যে মানে একটা টাইমের মধ্যে তাদেরকে যেয়ে ফিরে আসতে হবে। আর তাছাড়া এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই করিডোরটা অ্যাস্থেটিক ফটো তোলার জন্য ইজ দ্য বেস্ট। ঠিক আছে, যদি কেউ অ্যাস্থেটিক ফটো তুলতে চাও তাহলে এখানে আসতে পারো, ভালো জায়গা। কিন্তু আমার মনে হয় না যে এখানে 10 টাকা বা পার পারসন 10 টাকা করে দিয়ে এটা ওয়ার্থ ইট নয়, এটা ভ্যালু ফর মানি নয়। ঠিক আছে, এটির আরেকটি নাম বেকন বাংলো নামে পরিচিত। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 1932 সালে তিনি 30 বা 31শে ডিসেম্বর তিনি এই বাংলোতে অবস্থান করেন। তো এখানে হ্যামিল্টন সাহেবের বাংলোর সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরেরও স্মৃতি এখানে জুড়ে আছে। তো তো বেশ জায়গাটি ভালো, বাট ঘরের মধ্যে কিছু নেই। তো এমনি নর্মালি একটা স্মৃতিসৌধ হিসাবে থেকে গেছে এখন। আর এটা তো মোস্ট অফ দ্য টাইম ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করা একটা ভালো জায়গা, এবং অবশ্যই অনেক ট্যুরিস্ট এখানে অ্যাট্রাক্ট হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করবো একবার। এর পাশে একটা পুকুর টাইপের আছে, জলাশয়। ঠিক আছে, আপনাদেরকে সেটাও দেখায়। তো ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাড়ি বলতে গেলে এটা একটা ফার্ম হাউস ওনার। তো এবারে হয়তো আমরা এখান থেকে আমাদের লঞ্চের উদ্দেশ্যে রওনা দেবো, কারণ এমনিতেও বাইরে থেকে গেট থেকে অনেক চেঁচামেচি করছে মাইক দিয়ে, যারা ভিতরে গেছেন তারা বাইরে আসুন। তো একটা সঠিক সময়ের মধ্যে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে বাইরে বেরিয়েও আসতেও হবে, নাহলে অনেকটাই বেশি ক্রাউড হয়ে যাবে এখানে।
তো আমরা নেমেছিলাম ওই দিকে, আর আমাদের লঞ্চ এখন চলে এসছে সিধা হ্যামিল্টন সাহেবের বাড়ির ঠিক উল্টো দিকে জেটি ঘাটে, ঠিক আছে, যেখানে আমরা এখন আবার চাপবো। তো এটা মানে আমার লাইফে সবথেকে ফার্স্ট এমন একটা ট্যুর যেখানে মানে এই রকম একটা আমার এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো ফিল করছি, এবং আপনারা যারা ভাবছেন যে এখানে আসবেন এবং ট্যুর করবেন, তা আপনারা খুব তাড়াতাড়ি প্ল্যান বানান, কারণ শীতকালটি হচ্ছে সবথেকে বেস্ট এবং সেরা সময় সুন্দরবন ট্যুর করা, কারণ এই সময়ে জল খুবই শান্ত থাকে এখানকার। আর তাছাড়াও মানে একটা মনোরম পরিবেশ আবহাওয়ার মধ্যে আপনারা ট্যুরটা করতে পারবেন। আর বর্ষাকালের ব্যাপারে যদি আমি বলি, তাহলে বর্ষাকালটা খুবই রিস্কের হয়ে যায়, কারণ অনেক সময় জল উথাল পাথাল থাকে। তো সেক্ষেত্রে বর্ষাকালে একটু এড়িয়ে যদি আপনারা শীতকালের কাছাকাছি সময়ে, যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে যদি আপনারা ট্রাভেল করেন, তাহলে মনে হয় এটা দ্য বেস্ট হতে পারে। তো আমরা এখন এসে চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এইমাত্র আমাদের লঞ্চ এখানে হল্ট করলো, আর আমরা যাচ্ছি ভেতর দিকে। এখানে দাঁড়া বলছে। তো গাইজ, আমরা ইতিমধ্যে চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। তো একটু আগেই আমাদের লঞ্চ ওখানে হল্ট করেছে, আর আমরা এইটা দিয়ে ঢুকেছি, এই জেটি ঘাট দিয়ে আমরা উঠলাম উপর দিয়ে, এবং এইখানে আমাদের যে গাইড আছেন উনি আমাদেরকে এইখানে দাঁড়াতে বললো, ঠিক আছে। জানি না, হয়তো কোনো রকমের গাইডেন্সের জন্য দাঁড় করাতে বলেছে, বা আমাদেরকে কোনো গাইড করে নিয়ে যাবে, আই গেস এরকম কিছু একটা। তো সেটার জন্য দাঁড় করিয়েছে। তো দেখি কি হয়, আর সঙ্গে থাকুন আমাদের। কিরে, কেমন লাগছে? ভালো লাগছে, ফ্যান্টাস্টিক। তো যতজনা এসছে সবারই প্রায় এক্সপিরিয়েন্স এরকমই, যাকে জিজ্ঞেস করবো সেই বলবে ফ্যান্টাস্টিক। তো মানে এক্সাইটমেন্টই এত হচ্ছে, মানে মুখ দিয়ে কিছু মানে কোনো শব্দই নেই। দেখা যাবে না, বলা জল, পচা জল হয়ে গেছে। জল পরিষ্কার করে না, দেখি দিয়েছি তো। গাইস, সকাল থেকে ভিডিও করতে করতে চার্জও শেষ হয়ে গেছে প্রায়। সবাই চলে ভিডিও শেষ হচ্ছে না।
এতটা উঁচুতে উঠে মাত্র এটা কি লেখা আছে? সবাই বলবে যে এটা সুন্দর, এটা কমন। অ্যাকচুয়ালি এখানে না মানে সুন্দরবনে অ্যাকচুয়ালি কী কী আছে না আছে সেই সব বিষয়ে এখানে ডিটেলে ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে যেমন সুন্দরবনে পুরো সম্পূর্ণ ম্যাপটা দেওয়া আছে। জানি না এটা সুন্দরী গাছ থেকে এমন করছে। হ্যাঁ, ফার্স্ট টাইম সবাই এখানেই দেখতে পায়। সুন্দরী গাছ হয় কি? কিছুই হয় না। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যতগুলো গাছ আছে সব সুন্দরী গাছ, ঠিক আছে। তো ওইখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, আর এখানে সুন্দরী গাছ লাগানো হয়েছে। তো সবই প্রায় এই ছোটবেলায় একটা গল্প পড়েছিলি রাখালের, ওই রাখাল এইখানে স্কুল কেন করেছে? বলো বলো। অ্যাকচুয়ালি আমাদের ট্রাভেলস থেকে যারা গাইড আছে তারা আমাদেরকে মানে গাইড করে করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যার জন্য আমাদেরকে সবসময় একসাথে থাকতে বলছে, লাইন বাই লাইন। তো সেটাই মেনটেন করা এখন হচ্ছে। তো সব শেষে আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখা হয়ে গেল। অ্যান্ড এটার পর বড় বাঘ দেখে ফেলেছি, আর আমাদের আর ভয়ে সত্যি কথা বলতে এরকম করে তো বাঘ দেখানো হয় না। তো নর্মালি এখানে সুন্দরবনে যেসব জীবজন্তুগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। তো সেগুলো আমরা দেখতে পাইনি খুব একটা। হ্যাঁ, কুমির দেখতে পেয়েছি। আর তাছাড়া বলতে গেলে এরকম তো বাঘ ওরকম করে দেখা যায় না। তো জঙ্গলের ভিতর বাঘ ছিল পিছন দিকে। তো আর বাঘ সবাইকে দেখাও দেয় না, সবথেকে বড় কথা। তো আমাদের লঞ্চ চলে এসেছে, এখন আমরা লঞ্চে উঠবো, অ্যান্ড দেন তারপরে আমরা রুমে চলে যাবো, হোটেলে যে যার মতো। তো চলুন।
আজকে হচ্ছে ডিসেম্বর 23। তো এর আগের ভিডিওটা যেটা আপনারা দেখলেন যে ঝুমুর নাচ হচ্ছিল আমাদের এখানে, তো ঝুমুর নাচটা অ্যাকচুয়ালি ভিডিওটা কালকের ভিডিও। সো কালকে আমার লঞ্চ থেকে ফিরে যখন আমাদের ঝুমুর নাচের যে অনুষ্ঠানটা হচ্ছিল সেইটা হওয়ার পর ভেবেছিলাম যে ভিডিওটাকে এন্ড করে দেবো, বাট শরীরটা এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যে আমার একটা ভিডিওটা এন্ড করার জন্য কোনো ভিডিও মানে আমি বানাতে পারিনি। অ্যাকচুয়ালি আমি ভেবেছি যে এই সুন্দরবনে যে ট্রিপটা হবে এই ট্রিপটা পুরোটাই 2 থেকে 3টে ভিডিওর মধ্যে কভার করব, যেটা একটা সিরিজ হিসাবে আমি আপলোড করব। তো কালকে এপিসোড 1টা যেটা ছিল সেটা আমি এন্ড করতে ভুলে গেছি। তো ঠিক তার পরের দিন সকালবেলা আমি এখন ভিডিওটি এন্ড করছি। হ্যাঁ, এটা একটা সিরিজ 1, এটা পার্ট 1, ঠিক আছে, এই সিরিজের পার্ট 1। আর এখন অবশ্য আমি যাচ্ছি এখন লঞ্চে, আবার আমাদের সাফারি স্টার্ট হবে। তো এটা হচ্ছে সিরিজ 1-এ আমি এন্ড করে দিলাম, অ্যান্ড এরপর থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, টাটা।